এইভাবে পালং শাকের সবজি তোমরা যদি একবার না বানিয়ে থাকো, প্লিজ আমি বলছি বানাও। পালং শাকটা শরীরের জন্য খুবই ভালো, আর এই সবজিগুলো দিয়ে খেলে তো আর কি বলবো, খুবই ভালো আমাদের জন্য। মানে আমরা সত্যি আজকালকার দিনের বাচ্চাদের জন্য খুবই সবজি কম খায়, কিন্তু এইভাবে বানাও শাকের সাথে সব সবজি মিশিয়ে, খুবই ভালো লাগবে। আমি প্রথমে পালং শাক দেখলে তোমরা নিয়ে নিয়েছি। আর এখন আমাদের এখানে বাজারে বেশ পালং শাক অল্প দামেই দেখছি পাওয়া যাচ্ছে। আর তার সাথে একটা আলু, বেগুন, আমি অল্প অল্প সবজি নিয়ে নিয়েছি, একটু গাঁটি কচু, মূলো। এছাড়া সিম এখন পাওয়া যাচ্ছে না, সিম আমি নিইনি। আর একটু কড়াইশুঁটি, আমার কাছে ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, ফ্রোজেন কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে ভালো করে কেটে নেব। কেটে নিয়ে, আর সবজিগুলোকে তোমরা না লম্বা লম্বা করে কাটার চেষ্টা করবে, কেন গোল মানে করে মানে আড়ে আড়ে কাটবে না, লম্বায় কাটবে। আমি দেখো সবকটা সবজি যতটা পেরেছি আড়ে আড়েই কেটে নিয়েছি। আমি এমন কিছু সবজি কাটাতে খুব ভালো না, যতটা সম্ভব আমার পক্ষে ভালো কাটার আমি কাটার চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, রান্নার সাথে কিন্তু সবজি কাটারও একটা সম্পর্ক আছে। যদি যেন তেন প্রকারেণও যদি আমরা সবজি কেটে দিই, তার ভেতরে কিন্তু রান্নার কিন্তু টেস্ট ঠিক করে হয় না। যেমন জিনিস তেমন তোমাকে করতে হবে। যেমন আমি যদি ফুলকপির তরকারিতে গোল গোল আলু কাটি, ঠিক আছে, মাছের ঝোলে আবার গোল গোল আলু কাটলে হবে না, মাছের ঝোলে একটু লম্বা আলু কাটলে দেখতেও একটা সৌন্দর্য আছে, খাওয়াও কিন্তু সৌন্দর্যের ওপরও হয়। শুধু খেয়ে নিলেই তো হয়ে গেল না, তার সাথে একটুখানি যদি আমি সুন্দর করে দেখতেও যদি খাবারটা সুন্দর হয়, তাহলে আমাদের মানে খেতেও ইচ্ছা হয় যে বাহ, দেখতে সুন্দর, খেতে বুঝি অনেক ভালো হবে। এভাবে আমি আলু, মূলো সব কিছু কেটে নিয়েছি। কেটে কড়াইতে তেল চড়িয়ে দিয়ে আমি মানে দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। যদি ঝাল খাও তো ঝাল দেবে, শাকে অনেকে ঝাল খায় না, কেন শাকে ঝাল অনেকেরই পছন্দ করে না। যদি একটু, এটা তো পাঁচমিশালি একটা তরকারি, তাই জন্য আমি একটু 3-4টে লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরপরে সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে আমি আমার শাকগুলোকে সব দিয়ে দেব। এইভাবে আমি মানে কিছুক্ষণ, প্রায় 5 মিনিটের মতন আমি ভাজা ভাজা করেছিলাম। এরপর একটু নুন দিলে তো সবজি এমনিও মজে যায়, একটু নুন দিয়ে দিয়েছি। আর কিচ্ছু দেবো না, সত্যি বলছি, নুন, হলুদ আর এই 5 ফোড়ন দিয়ে তরকারিটা হবে। আর কিচ্ছু চাই না এর ভেতরে, না জিরে গুঁড়ো, না ধনে গুঁড়ো, কিচ্ছু না, না শুকনো লঙ্কা, কিচ্ছু না। এইভাবে করে দেখো, একটা সিম্পল রান্না, খুব ভালো রান্না। আর আমি যেসব রান্নাগুলো দেখাই এর ভেতরে কিন্তু খুব মশলাদার রান্না দেখাই না তা না, কিন্তু দৈনন্দিন যেগুলো খাবার, এইগুলো খুবই সিম্পল খাবার হয়। এগুলো খেতে এমনিও ভালোও লাগে, টেস্টও হয়, এমন না যে টেস্ট হয় না কিছু দিইনি বলে। এইভাবে আমি এগুলো মানে দিয়ে, তারপরে শাকটা আমার যেটা আছে, ধীরে ধীরে শাকগুলো একটু বেশি ছিল। আর এমনিও তো পালং শাক, কী বলো তো, পালং শাকগুলো জলের মধ্যে মানে আগুনের মধ্যে দিলে একদমই নরম হয়ে যায়। ওই জন্য আমার কড়াইয়ের থেকে শাকগুলো মনে হচ্ছিলো দেখে, বাবারে এতগুলো শাক আমি কি করব। কিন্তু আমি দেখলাম 2-1 বার নাড়াতেই এত মানে এই শাকের থেকে জল বেরোয় না, কি জানি কেমন করে এইসব শাকগুলো চাষ করা হয় জানি না, এত জল বেরিয়ে যায়। মানে এতটা শাক আমি দেখলাম যখন কাটলাম, তারপরে দেখলাম ও বাবা, শাকই দেখা যাচ্ছে না, সবজি দেখা যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম সবজি মনে আমি কম নিয়েছি, তারপরে না, কি শাকই তো মনে হচ্ছে কম হয়ে গেল। যাই হোক, 1-2 জনের জন্য অনেকটাই আমার কাছে এটা। এইভাবে নাড়তে নাড়তে আমি কিছুক্ষণ এই শাকটাকে একটু, এবার চাপা দিয়ে কী করবো, একটু সবজিগুলোকে, শাকটা তো এমনিই হয়ে যাবে, আর শাকের জলে সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি বলে রাখি, আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, অবশ্য করেই আপনারা আমার রেসিপিটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন। ফেসবুক পেজ থেকে ফলো করে দিন, আমার পেজটাকে একটা করে কমেন্ট করে দেবেন। দেখুন আমার মোটামুটি তৈরি হয়ে গেছে আমার তরকারিটা।
আর অবশ্য করেই চিনি দেবেন, চিনি ছাড়া কিন্তু একটুও ভালো লাগবে না, কেন পালং শাক একটু খাড় খাড় হয়, যে কোনো শাকে একটুখানি চিনি দিতে হয়। আর পালং শাকে তো একটু দিতেই হয়, একটু বেশি দিতে হয়, বেশ ভালো লাগে খেতে পালং শাক একটু মিষ্টি হলে। এটা শুধু ভাতের সাথেও খেতে পারবেন, অনেক সময় ডাল দিয়ে অনেকে খায়। আবার আমার একটা জিনিস ভালো লাগে, এটা জানেন তো, এটা যদি আপনি খিচুড়ি দিয়ে খান না, ভালো লাগবে খেতে। কোনো দিন এই তরকারিটা খিচুড়ি দিয়ে খেয়ে দেখবেন। যেমন বাঁধাকপি, আমরা লাবড়ার তরকারি এসব খাই না, এই তরকারিটাও খিচুড়ি দিয়ে কোনো দিন খেয়ে দেখুন, ভালো লাগবে। দেখুন কত পরিমাণে জল বেরিয়ে গেছে। যাই হোক, জলটা অল্প একটু শুকাবো, একদম আমি শুকনো করছি না। যদি আপনারা চান একদম ড্রাই করে নিতে পারেন, আমি একটু ঝোলঝোল রাখবো। এই ঝোলঝোল রান্নাটা না আমার বাবা খুব ভালো খেত। আমার বাবা যখনই আমি রান্না করতাম বলতো, একটুখানি পালং শাকটা করবি, একটু ঝোল ঝোল রাখবি, একদম শুকিয়ে ফেলবি না। এর ভেতরে বড়ি দিলেও জানেন তো খুব ভালো লাগে। আমার কাছে বড়ি ছিল না বলে আমি দিই না, আসলে আমরা যেখানে থাকি ওখানে তো সব কিছু পাওয়া যায় না। ঠিক আছে, এই বড়িটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আপনারা যদি চান তো বড়ি দিয়ে খাবেন, কিন্তু আমি এটাই বলছি, এটা দারুণ খেতে হয়েছে। প্লিজ একবার ট্রাই করুন, একবার খেয়ে দেখুন। যদি না ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর যদি কোনো অসুবিধা হয় বলবেন যে আমার এইটাতে আপনি বলেছিলেন এটা মানে হয়নি বা হয়েছে, বা এটা এরকম খারাপ হয়েছে। একবার প্লিজ বানিয়ে খান আপনারা। তাহলে চলি আজ, আমার সাথে থাকুন। টাটা।